সমস্ত জেনপাস ইউজি 2025 পরীক্ষার্থী এবং এএনএম জিএনএম 2025 পরীক্ষার্থী, সর্বোপরি সমস্ত নার্সিং যারা কবি করে ঠিক করেছে, যাদের সব ছোট থেকে স্বপ্ন যে ডক্টর হওয়ার বা নিট নামক পরীক্ষা যারা ব্যর্থ হয়েছে, ব্যাকআপ অপশন হিসাবে, ব্যাকআপ প্ল্যান হিসাবে তোমরা এই পরীক্ষাটা একবার ভাবতে পারো। তবে আমি এটাই বলছি না যে জেনপাসের আগে এই পরীক্ষাকে রাখবে, সব ডিটেলস আমি আজকে বলছি। প্যারামেডিক্যালের ভবিষ্যৎ ফিউচার স্কোপ কি সেটা সম্পর্কে বলছি, এই ডিটেলস আমি ভিডিওতে আজকে আলোচনা করব সমস্ত কিছু। যারা অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছো খুবই ভালো কথা, তারা শোনো। আমি SMAW মানে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি ওয়েস্ট বেঙ্গল এন্ট্রান্স এক্সামিনেশন এর সম্পর্কে বলবো, এর ভবিষ্যৎটা কেমন, তাদের তোমাদের সুবিধা হবে। এবং যারা এখনো ফর্ম ফিল আপ করোনি তারা কালকের মধ্যে অবশ্যই ফর্ম ফিল আপটা করে রাখো ব্যাকআপ প্ল্যান হিসেবে। তার কারণ জেনপাসের তো কোনো ঠিকঠাক আসছে না এবং এই গভর্নমেন্টের কোনো কিছু বিশ্বাস করা যায় না, দেখা যাচ্ছে এর গুরুত্ব পরে প্রায়োরিটি চলে আসলো। সেজন্য অবশ্যই পরীক্ষা যেহেতু হচ্ছে, এই পরীক্ষাটা ব্যাকআপ প্ল্যান হিসেবে তোমরা ফর্ম ফিল আপটা করে রাখতে পারো, কালকে করে রাখতে পারো। এবং অবশ্যই ডেটটা আরো এগোবে, মানে ডেট দেবে আশা করছি। তো সেই সমস্ত নোটিফিকেশন যখন আসবে আমি তোমাদের জানিয়ে দেবো, অসুবিধার কোনো কারণে অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকো। দেখো, তার আগে আমরা এই যে SMAWBEE এই এক্সাম সম্পর্কে একদম পুঙ্খ পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করছি যে এক্সামটার অ্যাকচুয়ালি কি এবং এর ভবিষ্যৎটা কেমন। এবং এটা হচ্ছে একটা প্যারামেডিক্যাল কোর্স। শোনো, এটা হচ্ছে একটা প্যারামেডিক্যাল কোর্স, অর্থাৎ তুমি জেনপাস দিয়েও প্যারামেডিক্যাল কোর্সের দিকে তুমি যেতে পারো। জেন পাস করলে কি হয়, সেটা বিএসসির দিকে যায়, আমরা বিএসসি নার্সিং বলি। এবং এই SMAWBE এটা হচ্ছে ডিপ্লোমা অফ নার্সিং। অবশ্যই আমাদের বর্তমান যুগে বিএসসি নার্সিং করাটা সবচেয়ে বেটার এবং বেস্ট হবে এই ডিপ্লোমা থেকে। তবে তাও যে এই SMAWBE দিয়ে অনেকেই কিন্তু আসে, যারা কিন্তু এখন ভালো ভালো জায়গায় কাজ করছে, ভালো ভালো স্যালারি পাচ্ছে, এরকম কিন্তু অনেকেই কিন্তু আসে এই এক্সামকে দিয়ে, কিন্তু তারা ডিপ্লোমাকে কেন্দ্র করে তারা এগিয়েছে, এরকম অনেকেই আছে, প্রচুর আছে। তো সেই হিসাবে বলি, যেহেতু জেনপাসের অবশ্যই এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বিএসসি নার্সিংটা করাই বেশি বেটার হবে, তবু তাও যেহেতু জেনপাসের কোনো নোটিফিকেশন আসছে না, তোমরা এটাকে কিন্তু করতে পারো। দেখো, এই প্যারামেডিক্যালের ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল এবং এর ভবিষ্যৎ থাকবে। যেমন কিছু কিছু যেগুলো তোমার কোর্স হয়, যেমন তোমার ওটিটি বলো, তোমার রেডিওলজিস্ট বা রেডিওথেরাপি বা ফিজিওথেরাপি অ্যাকচুয়ালি যেগুলো হয়, ও তারপর BMLT, এই সমস্ত যে কোর্সগুলো, তো এই কোর্সগুলোর ভবিষ্যৎ কিন্তু সবসময় উজ্জ্বল এবং এর গুরুত্ব কোনোদিনই কমবে না, থাকবে। অর্থাৎ ডাক্তার সাথে সাথে ডাক্তারকে পরিচালনা করার জন্য যাদেরকে লাগে তাদের গুরুত্ব প্রয়োজনীয়তা সবসময় কিন্তু থাকবে। সেজন্য এই প্যারামেডিক্যাল কোর্সগুলোর কিন্তু গুরুত্ব সবসময় থাকবে। সেই জন্য খুব অল্প সময়, দেখো মাত্র 2 বছর 6 মাসের একটা কোর্স হয়। 2 বছর তোমাকে পড়ানো হবে আর 6 মাসে একটা তোমাকে ইন্টার্নশিপ দেওয়া হবে, মানে কাজ করানো বা পরিচর্যা এই সমস্ত করা শেখানো হবে, মানে অ্যাকচুয়ালি কাজ করাটা ভালো করে শেখানো হবে। তো দেখো, আমি ইন ডিটেলসে তাও বলার চেষ্টা করছি। তাই অবশ্যই তোমরা এখন বর্তমানে জানে বিকল্প রাস্তা হিসেবে বারবার কথাটা যদিও বললাম, এই এক্সামটাকে ভালো করে দিতেই পারো। ক্লিয়ার? শোনো, প্রথমত বলে দেখো, এই কোর্স হচ্ছে 13টি কোর্স থাকে, 13টি, বিভিন্ন কলেজে বিভিন্ন রকম থাকে, ঠিক আছে? তাও কমন যেগুলো সেগুলো এক জায়গায় থাকে, বিভিন্ন কলেজে বিভিন্ন কোর্স থাকে। কমন কোনগুলো, কোন কোর্সগুলো নিলে তোমার সবচেয়ে বেশি ভালো হবে, এর সম্পর্কে ডিটেলসে ভিডিও আসতেই থাকবে SMAWBE সম্পর্কে। তাই অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে যুক্ত হয়ে থাকো। দেখো, টাইম হচ্ছে 2 বছর 6 মাস, যেখানে আমি বললাম 2 বছর তোমার কোর্সটা করানো হবে আর 6 মাসে তোমাকে ইন্টার্নশিপ দেওয়া হবে। এবং এই ইন্টার্নশিপে তোমাকে 2000 করে টাকা কিন্তু দেওয়া হয় প্রতি মাসে, ঠিক আছে? এর এলিজিবিলিটি কিছু না, শুধুমাত্র তোমাকে এইচএস পাস আউট করতে হবে। আর ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ বলছিলাম, বায়োলজি, সরি, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়ো, এই 3টে সাবজেক্ট তোমাকে পাস আউট করে রাখতে হবে। থিওরি প্লাস প্র্যাকটিক্যাল সব মিলেই তোমাকে এই 3টে সাবজেক্টে পাস করে থাকতে হবে, জাস্ট পাস নাম্বারটা পেলেই হলো, তাহলে তুমি কিন্তু এই পরীক্ষার জন্য এলিজিবল। ক্লিয়ার? নেক্সট আমি তোমাদের একটা স্পষ্ট কথা বলি যে এই পরীক্ষা খুব কিন্তু কঠিন না, একদম ইজি। তুমি যদি 10-12 লেভেলে একটু মিডিয়াম যদি পড়াশোনার টাচে থাকো, তাও এই পরীক্ষাকে কিন্তু ক্র্যাক করা যায়। শুধুমাত্র আরেকবার জিনিসগুলোকে ঝালিয়ে নিতে হবে। এবং সেই ঝালিয়ে নেওয়ার জন্য তোমরা যদি ইয়েস বলো, একটা করে যদি ইয়েস বলো, কেউ যদি ইয়েস বলো যে দাদা আমি দায়িত্ব নিচ্ছে, আমি ফিজিক্সে 25 মার্কস আছে, সেই 25 মার্কসের আমি পুরোপুরি দায়িত্ব নিচ্ছি, PYQ অনুযায়ী যেরকম টাইপের প্রশ্ন আসে সেই প্রতিটা প্রশ্ন আমি তোমার সাথে আলোচনা করে দেবো, যেরকম টাইপের প্রশ্ন আসতে পারে, যদি একদম সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে। যদি তোমরা পাশে থাকো, যদি তোমার লাইভে প্রত্যেকটা লাইভে আসো, যদি বলো হ্যাঁ তা প্রত্যেকটা লাইভে আসবো, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমার সাথে আলোচনা করবো, তাহলে আমি অবশ্যই কিন্তু প্রতিদিন লাইভ আনবো সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে। এবং দেখবে ডিটো কপি, কোশ্চেনের ডিটো কপি, একই রকম প্রশ্ন কিন্তু তুমি দেখতে পাবে, পরীক্ষা দিতে হবে। এটুকু আমি শেয়ার দিতে পারি। ফিজিক্সের ক্ষেত্রে আমি অন্তত একটু শেয়ার দিতে পারি, 25 নাম্বারের জন্য একটু শেয়ার দিতে পারি। যদি তোমরা 10 জনের বেশি ইয়েস বলো, তাহলে অবশ্যই আমি কিন্তু এটাকে চালু করবো।
করবো। শুধুমাত্র SMFWBE না, জেনপাস ইউজি, এনএমজিও যাই পালন করো প্রত্যেকের জন্য কিন্তু আমি এটা চালু করবো। একদম গুরুত্বপূর্ণ পিআইকিউ গুলোকে ডিটেলসে ফ্রিতে সমস্ত কিছু আলোচনা করে দেবো। তার জন্য বলি, তোমাদের ডেসক্রিপশন বক্সে দেখো হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে, সেই গ্রুপে একদম ফ্রিভাবে তোমরা যুক্ত হয়ে যাও। সমস্ত নার্সিং সমস্ত আপডেট, সমস্ত পিআইকিউ সলভ, সমস্ত কিছু ফ্রিতে বিনামূল্য ওই গ্রুপেই পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকলো, ওই লিঙ্ক থেকে জাস্ট গ্রুপটা একবার জয়েন হয়ে যাও। নার্সিংয়ের সমস্ত বিজ্ঞপ্তি ওখান থেকে সমস্ত পেয়ে যাবে। ক্লিয়ার? দেখো এর ফিজ, দেখো এর ফিজটা তোমার হচ্ছে 20K পার ইয়ার, অর্থাৎ প্রতি বছরে 20,000 টাকা মতো লাগে, মানে 2 বছরে 40,000 টাকার মধ্যে তোমার গভর্নমেন্ট প্রাইভেট সবার ক্ষেত্রে একই। প্রাইভেটে একটু বেশি দেখা যায় 5-6 হাজার বা 10,000 টাকা একটু বেশি লাগলো কোনো কারণে, সেটা আলাদা কথা, কিন্তু 20K তোমার গভর্নমেন্ট ক্ষেত্রে লাগে 20,000 পর্যন্ত, ঠিক আছে? 20,000 ফিজ লাগে, আর 6 মাসের জন্য তোমাকে সেরকম কোনো ফিজ দিতে হবে না। এবার যদি আমি এক্সাম হচ্ছে ওএমআর বেসড এক্সাম হবে। এবার এক্সাম হচ্ছে ফিজিক্স তোমার হচ্ছে 25টা কোশ্চেন থাকে, কেমিস্ট্রিতে 25টা কোশ্চেন থাকে, আর বায়োলজিতে 25টা কোশ্চেন। কেমিস্ট্রি আর বায়োলজি তোমরা করে ফেলো। এই 25টা কোশ্চেনের দায়িত্ব তোমরা আমাকে দিতে পারো যদি তোমরা সাথে থাকো, লাইভে থাকো। আমি তোমাদের কথা দিলাম এর 25টা কোশ্চেনের মধ্যে যদি তোমাদের 17 থেকে 18টা কোশ্চেন কমন না দিতে পারে, তখন তোমরা পরীক্ষায় কমন মানে একদম ডিটো কমন বলছি না, ওই টাইপে যদি প্রশ্ন না দিতে পারি, তাহলে আমাকে পরীক্ষা দিয়ে আসার পর আমাকে বলবে, জাস্ট লাইভে ফ্রিতে করবো। আর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, অবশ্যই যুক্ত হয়ে থাকো। সমস্ত ইম্পর্টেন্ট তথ্য, ইম্পর্টেন্ট কোশ্চিন, ইম্পর্টেন্ট অ্যান্সার ওখান থেকে পেয়ে যাবে। শোনো, এবার হচ্ছে নো নেগেটিভ মার্কস। সবচেয়ে পজিটিভ যেটা জিনিস হচ্ছে, এই পরীক্ষার কোনো নেগেটিভ মার্কই থাকে না। এই পরীক্ষার কোনো নেগেটিভ মার্কই থাকে না, সেজন্য একটা সবচেয়ে বেশি পজিটিভ দিক, পজিটিভ ভাইব বলে তোমরা জানতে পারো। তাহলে অবশ্যই এই মুহূর্তে বসে না থেকে, যেহেতু SMFWBE এর এক্সাম ডেটও বলে দেওয়া হয়েছে এবং এক্সামটাও কন্ডাক্ট করা হবে ঠিকঠাক টাইমে, সেহেতু তোমরা কিন্তু এর জন্য একটু প্রিপেয়ার হতে পারো। খুব একটা বেশি এদিক ওদিক না। এএনএম জিএনএম জেনপাস যারা ভালো করে প্রিপারেশন করছো, বিশেষত যারা এএনএম জিএনএম 2025 প্রিপারেশন করছো, তাদের জন্য এটা সবচেয়ে বেশি লাভবান হবে। তার কারণ প্রশ্নের ক্যাটাগরি প্রায় এএনএম জিএনএম 2025 মানে এএনএম জিএনএম ক্যাটাগরির মতোই হয়ে থাকে। তো আশা করছি এই SMFWBE এই এক্সামটা সম্পর্কে অনেকে ভালো জানেই না, অনেকে দেও না এবং অনেকে আগ্রহ রাখে না, খোঁজ রাখে না। তবে আমি আবারও বললাম যে জেনপাস ইউজি অবশ্যই এর আগে, এখন বর্তমান দিনে বিএসসি নার্সিংটা করাই বেটার। তবে যেহেতু এখন কোনো কিছু হচ্ছে না, তাহলে এটা তোমরা এক্সামটাকে কিন্তু দিতে পারো এবং এর ভবিষ্যৎ খুব ভালো। প্যারামেডিক্যাল খারাপ না, ভালো। কিছু কিছু আমি তাই বলে বলছি না প্রত্যেকটা ব্রাঞ্চে ভালো, প্রত্যেকটা কলেজে ভালো এমনটা না। ওই তোমার কিছু কিছু ডিপার্টমেন্ট যেগুলো আছে, বিএমএলটি, ওটিটি, রেডিওলজিস্ট যেগুলো হয় অ্যাকচুয়ালি ফিজিওথেরাপি, সেই ডিপার্টমেন্টগুলো মোটামুটি কিন্তু ভালো। আমি এই সম্পর্কে ডিটেলসে আরও আলোচনা করব, কোন কলেজে কীরকম কাট অফ যায় সে সম্পর্কে আলোচনা করবো, কোন কোন ব্রাঞ্চগুলো সবচেয়ে বেশি ভালো, উজ্জ্বল, ভবিষ্যৎ দিনে সব আলোচনা করবো। তাই অবশ্যই সাবস্ক্রাইবটা করো, পাশে যুক্ত হয়ে থাকো, সমস্ত আপডেট পেতে থাকবে। ক্লিয়ার? ধন্যবাদ।